আগামী নির্বাচনে জনগণ দেশ পরিচালনায় অভিজ্ঞদেরই বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের রায় কার্যকর করতে হবে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, কৃত্রিমভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে অসুস্থ করেছে ফ্যাসিস্ট সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। ১৯৯০ সালের এদিনে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে নিহত চিকিৎসক নেতা ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধি ও টিএসসির মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। দিবসটি উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজন করে আলোচনা সভার। আমাদের তরুণদের বারবার রক্ত দিয়ে এই রাজপথ বঞ্চিত করতে হয় প্রতিটি অধিকার আদায়ের জন্য, কিন্তু অধিকার কি আদায় হয় আমাদের? এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, অনেকে ২৪-এর গণঅভ্যুত্থানের সফলতাকে নিজেদের কুক্ষিগত করতে চায়। আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আরেকটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটাই এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না আর কি, একেবারে নিরপরাধ আর কি সব। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার তৈরি করা আদালতেই তাঁর বিচার হচ্ছে। তারা বলেন, সে সময় কৃত্রিমভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে অসুস্থ করে তোলা হয়েছে। তার এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই তার ওষুধে বিভিন্নভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে, ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে। বিচার তো শুরু হয়েছে তার, এবং তার দূষণদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে না। বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছিল স্বৈরাচার এরশাদের দল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।